আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 3 পেজ 4 থেকে দেখব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বলছে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। এখানে আমাদের দুইটা প্রশ্ন করেছে এবং দেখো এটা নাম্বার কত 1। তো এইভাবে টোটাল আমাদের 7টি ধাপ আছে এবং আজকে আমরা এই 7টি ধাপ দেখব। তো প্রথমে প্রশ্নটা কি যে কতগুলো হাজার আছে। তো এখানে যদি একটু খেয়াল করো দেখতে পাবা প্রতিটাতেই 1000 করে আছে। কত করে আছে? 1000 করে। এবার বলছে যে কতগুলো হাজার আছে। তাহলে আমরা যদি দেখি কতগুলো হাজার আছে, এখানে এটা 1 নাম্বার হাজার, এটা 2 নাম্বার হাজার, মানে দুইটা হচ্ছে হাজার আছে এখানে। এটা 3, এটা 4টা, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। মানে টোটাল 1010টি আছে। ঠিক আছে, এবং সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে দেখো এই যে 10টি 1000 আছে, এটা হচ্ছে আমরা বলছে কতগুলো আছে তা গণনা করি। এবার সেটাকে দেখো এখানে সুন্দর করে সাজানো আছে। এই 10টি 1000, বাম দিকে আছে 5টি এবং ডান দিকে আছে কয়টি? ডান দিকেও আছে 5টি। তাহলে টোটাল কত হলো? 5টি 1000 এবং 5টি 1000, তাহলে টোটাল হলো 10,000। তাহলে সংখ্যাটি কত? 10,000। অথবা আমরা বলতে পারি কি এক অযুত, 10,000 বা এক অযুত। ঠিক আছে, এখন এখানে যদি হাজার না লেখা থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা এখানে 10,000 লিখতাম। এখানে যদি অযুত না লেখা থাকতো তাহলে আমরা কি করতাম? এইভাবে 10,000 লিখে দিতাম। বাট যেহেতু অযুত আছে তাহলে আমরা এটাকে এক অযুত বলবো, মানে 10,000। এবং সংখ্যাটি যেহেতু এখানে হাজার লেখা আছে তাই আমরা এটাকে 10 লিখব। 10,000 হচ্ছে। এবার দেখো এখানে বলছে দাগ টেনে মিল করি। মানে ডান দিকে যে আমাদের 5টি সংখ্যা আছে, ঠিক আছে, এই 5টি সংখ্যার সাথে বেলুনগুলা আমাদের দাগ টেনে মিলাতে হবে। তো প্রথম যেটা বলছে 5,305। তো 5,305 যদি আমরা লিখি 5,305, এটাকে যদি আমরা মিলাই দেখো এই ঘরের সাথে আমাদের মিলতেছে, এই যে এই ঘরের সাথে। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা যেটা আছে বলছে 22,000। তাহলে 22 লিখলাম, এই যে হাজার, 719, 719। তাহলে এবার এটা কোন বেলুনের সাথে আছে? এই যে এই বেলুনের সাথে আছে, 22,719। তারপরে কোনটা আছে বলতেছে দেখো 63,702। তাহলে 63,000 দিলাম, 700 কত 2। এটা কোথায় আছে? এই যে এখানে, এখানে আছে 63,702। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বরে বলতেছে দেখো 99,305। 99,000, এই যে 99,305, এটা কোথায় আছে? এই যে এখানে আছে 93,305। এবার 5 নম্বরে বলছে 51,305। 51,000 কত? এই যে 51,305, এটা কোথায় আছে? এই যে উপরে আছে 51,305। লাস্ট 6 নাম্বার, এখানে বলছে 5,503। কত? 5,503, এটা কোথায় আছে? এই যে একটাই বাকি আছে এটা। তাহলে এখানে যে বাচ্চাটি বেলুনগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই
নাম্বারগুলোর সাথে কিন্তু এখানে লিখে বা লিখিতভাবে যে নাম্বারগুলো আছে সেটা আমরা মিলালাম। এবার 2 নাম্বার যে পার্টটি আছে বা ধাপ আছে, এখানে দেখো বলছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। তাহলে প্রথমে আমাদের গণনা করতে হবে, তারপর অঙ্কে লিখব, দেন কথায় লিখব। তো এখানে দেখো বিভিন্ন সংখ্যার এক একটি কার্ড আছে। যেমন 10,000-এর একটি কার্ড, এটার দেখো একরকম কালার, ঠিক আছে। আবার 1,000-এর কার্ডটি দেখো, তারপরে 100-র কার্ডটি দেখো, তারপরে 10 কার্ডটি দেখো, তারপর একের একটি কার্ড আছে সেগুলো দেখো। তাহলে অযুত থেকে শুরু করে হাজার, একক, দশক, শতক এই 5টির 5 রকম কার্ড আছে। আমাদের কি করতে হবে, কার্ডগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে এবং সেগুলোকে আমরা অঙ্কে লিখব। তাহলে ধারাবাহিকভাবে যদি সাজাই তাহলে প্রথমে আছে কি 10,000। তাহলে আমরা 10,000-এর কার্ডটি আমরা এখানে লিখে ফেলবো। এই যে 10,000 লিখলাম, 10,000। আচ্ছা, এবারে 10,000 পরে কি হয়, 1,000-এর কার্ড। এখানে কত আছে, 1,000। 1,000 কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা আছে। তাহলে আমরা তিনটা 1,000-এর কার্ড লিখব। এই যে 1,000 কার্ড হচ্ছে আমরা তিনটা লিখলাম, দেখো তিনটা। এবার ভিতরে 1,000 লিখব, 1,000 লিখলাম। এবার 100-র কার্ড কয়টি আছে, একটি আছে, দুইটি আছে, তিনটি আছে, চারটি আছে। তাহলে চারটি লিখব 100-র কার্ড, এই যে চারটি, একটি, দুইটি, তিনটি, চারটি। এবার 100 ভিতরে লিখব 100, লিখলাম। এবার একের ঘর কয়টি আছে, একটি আছে, দুইটি আছে, তিনটি আছে, চারটি আছে, পাঁচটি আছে। কিন্তু একের আগেও আর একটি আছে, সেটা কি, সেটা হচ্ছে দশক। দশকের ঘর কয়টি আছে, দশকের ঘর আছে হচ্ছে তোমার একটি, দুইটি, তিনটি, চারটি, ঠিক আছে। তাহলে তোমার দশকের ঘর আছে চারটি, মানে 10 করে আছে চারটি ঘর, আর 1 করে আছে 5টি ঘর। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, ঠিক আছে। দেখো এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, চারটি কিসের, 10-এর ঘর। এই যে 10, 10-এর ঘর চারটি লিখলাম। এবার একের ঘর কয়টি আছে, 5টি আছে, এই যে 5টি আছে। তো 5টি হলে আমরা 5 লিখব, এক এক করে এভাবে করে 5 বার লিখব। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এটা গণনা করি, মানে অঙ্কে লিখি, তাহলে দেখব 10 কতবার আছে, একবার আছে। 1 কতবার আছে, 3 বার আছে। তো 1,000 3 বার আছে, তার মানে 3,000। 100 কয়বার আছে, 100 আছে হচ্ছে 4 বার, মানে 400। 10 কতবার আছে, 40। তাহলে 10,000 আবার হচ্ছে কত হচ্ছে, 3,000, 3,000। তারপরে 100 কয়বার আছে, 4 বার, তাহলে 400। তারপরে 10 আছে কয়বার, 4 বার, 40, এবং 5 আছে হচ্ছে 1 করে আছে 5 বার, মানে 5। এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা কিসের ঘর পাচ্ছি, অযুতের। অযুতের হচ্ছে এই যে 1 লিখলাম, তারপর হচ্ছে হাজারের কত, 3, তারপর হচ্ছে তোমার 4 কত, শতকের হচ্ছে 4, দশকেরও 4, আর এককের 5। তাহলে 13,000 কত, 445 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে 13,445। এই যে 13,445, 45, ঠিক আছে। এবার
পরের কার্ডটাও এইভাবে সাজাইতে হবে। দেখো এখানে কিন্তু এই অজুতের এখানে 10,000 একটি কার্ড ছিল, যেটা এক অজুত বলতে পারো বা 10,000 বলতে পারো, কিন্তু এখানে ওইভাবে নাই। এখানে দেখো প্রথমে আছে কি 1,000-এর কয়টি কার্ড আছে, 4টি কার্ড আছে। তাহলে আমরা 1,000-এর 4টি কার্ড নিয়ে নিব। এই যে 1,000-এর 4টি কার্ড, 2টা, 3টা, এই যে 4টা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার 1,000 করে লিখে ফেলি, লিখলাম। এবার 1,000 পরে কি আসবে, শতকের ঘর আসবে। তো শতকের হচ্ছে 100, 100 কতগুলো করে আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, 4টা আছে। তো তাহলে আমরা 4টা লিখে ফেলবো, 4টা 100, ভিতরে 100 লিখবো। এবার যেহেতু আমাদের কার্ডগুলো সাজাতে বলেছে, আমরা এইভাবে কার্ডগুলো সাজাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দশকের কয়টি ঘর আছে, 10 করে ঘর আছে, 4টি। তাহলে আবার এইভাবে করে আমরা 10-এর এবার লিখবো, 10, 4টি লিখলাম। এই যে 10 করে লিখবো, এখানে 10, এখানে 10, এখানে 10। এবার একের করে কয়টি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 4টি ঘর একের, 1টি, 2টি, 3টি, 4টি, এই যে লিখলাম 4। এবার দেখো একের কতগুলো আছে, 1,000-এর 4টি ঘর আছে, মানে 4,000। ঠিক আছে, তাহলে এই যে 4 লিখলাম 1000-এর। তারপরে 100 কতগুলো আছে, 4 আছে, তাহলে 4 লিখলাম 400। তারপরে হচ্ছে তোমার দশকের কতগুলো আছে, দশকের ঘরে 10টি হচ্ছে তোমার আছে 4 বার, তাহলে 40, 4। আর এখানে এক কতবার করে আছে, 4 বার আছে, তার মানে 4, অর্থাৎ 4,444 হচ্ছে। এবার এটা যদি আমরা কথায় লিখি, লিখবো হচ্ছে 4,444। এইবার আমরা পরবর্তী যে ধাপ 3 আছে এটা আমরা দেখব। দেখো এখানে বলছে গণনা করি ও সংখ্যায় লিখি। তো গণনা করি, গণনা করতে হবে প্রথমে। তো অজুতে কত আছে, 10,000, বা যেটিকে আমরা অজুতে কি বলবো, 1 বলবো। হাজারে কতগুলো আছে, 3টা হাজার আছে, তার মানে এখানে হচ্ছে 3,000। শতকে কতগুলো আছে, 400, 100 করে আছে 4 বার, মানে এখানে 400। দশকে আছে 20, 2। এককের ঘরে কতগুলো আছে, 4টা, 5টা, 1, মানে আমরা লিখব 5। তাহলে এখানে আমরা সংখ্যাটি পেলাম 1, 3, 4, 2, 5, যেটা হচ্ছে 13,425। ঠিক আছে, আচ্ছা এবার 4 নাম্বারে বলতেছে গণনা করি ও সংখ্যায় লিখি। দেখো এখানে অজুত এর ঘরে কতগুলো আছে, 10,000 করে আছে 3 বার। তো 3 বার যদি 10,000 করে থাকে, তাহলে এই 3টা যোগ করলে হয় আমরা 30,000 পাই, যেটাকে আমরা অজুতে লেখার সময় লিখব 3 অজুত। হাজারের ঘরে আছে কত, 1,000 করে 5 বার আছে, যেটা কিনা হয় 5,000, বাট আমরা যেহেতু হাজারের ঘরে লিখতেছি এটা, তাই শুধু আমরা লিখব 5। শতকের ঘরে কিচ্ছু নাই, না থাকলেও আমাদের লিখতে হয় কি, 0। দশকের ঘরে কয়টা আছে, 10 3 বার আছে, 1 বার, 2 বার, 3 বার আছে, আর 3 বার 10 যোগ করলে আমরা পাই 30, তাই আমরা এখানে লিখব 3। এককের ঘরে 1 আছে 5 বার, তাই আমরা এখানে লিখলাম 5। এবার সবগুলো যদি একসাথে লিখি, আমরা পাই 3, 5, 0, 3, 5, মানে 35,035। ঠিক আছে, এখানে বলছে এখানে শতক স্থানীয় অঙ্কটি কি হবে, শতক স্থানীয় অঙ্কটি হবে কি, 0। শতক স্থানীয় অঙ্কটি কি হবে, 0। কিছু না থাকলে এইভাবে সেখানে 0 বসিয়ে দিতে হয়। 5 নম্বরে বলছে দেখো সংখ্যাটি কত, তাহলে আমরা এভাবে গণনা করব। সেটা হচ্ছে এখানে অজুতের ঘরে কত আছে,
10,000 আর 10,000 মানে 20,000। তাহলে আমি কত লিখবো অযুতের ঘর? 2, মানে 2 লিখলাম। এখানে হাজারের ঘরে 1000 কতবার আছে? 3 বার আছে। তাহলে আমি 3 বার যদি যোগ করে আমরা পাবো কত? 3000। তাহলে আমি হাজারের ঘরে লিখবো হচ্ছে 3। তারপরে এখানে দেখো শতকের ঘরে আছে 105 বার আছে। তাহলে 5 বার যদি আমি যোগ করি, এই 5 বার যোগ করলে আমরা পাবো 500। তাই আমরা এখানে লিখবো কত? 5। তারপরে 10 আছে কতবার? 5 বার, যেটা হয় যোগ করলে 50। এবং আমরা যেহেতু এখানে লিখতেছি তাই আমরা এখানে লিখবো 5। ঠিক আছে, মানে 50কে 5 লিখতেছি যেহেতু এটা দ্বিতীয় ঘরে আছে। আচ্ছা, এবার প্রথম ঘর একক, এককে 1 4 বার আছে তাই লিখলাম 4। এবার এই সবগুলো সংখ্যাকে একসাথে লিখলে আমরা পাই 23 5 5 4, মানে হচ্ছে 23,554। ঠিক আছে, তো এইভাবে করে প্রতিটা অযুত, হাজার, শতক, দশক, একক প্রতিটা আলাদা আলাদা করে হিসাব করতে হবে। আর যেখানে থাকবে না, যেখানে কোনো কিছুই থাকবে না, সেখানে কি করে দিতে হবে? আগের মতো করে এইভাবে শূন্য দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলতেছে দেখো অঙ্কে লিখি। তাহলে অঙ্কে লিখলে দেখো কি বলছে? 9,000। তাহলে দেখো 9,000 আমরা লিখবো এখানে। এই যে 9,000 কত? 990। এই যে 90 লিখলাম। ঠিক আছে, তারপর কি বলছে? 10,000। 10,000 লিখলে কি হয়? 10,000 মানে 10-এর পরে হচ্ছে তোমার 3টা শূন্য আসে। আর যদি এক অযুত বলতো তাহলেও 10,000ই আমরা লিখতাম। তারপরে 2 নম্বরে বলছে দেখো 9,099। তাহলে 9,000 লিখলাম, এবার 99 লিখতে হবে। এই যে 99 লিখলাম। কিন্তু দেখো এটা একক, দশক, তারপরে হচ্ছে শতকের পরে হাজার আসে। তাই এই যে মাঝখানে কি কিছু আছে? নাই, তাই এখানে আমি একটি শূন্য দিয়ে দিলাম। তাহলে এবার মিলল দেখো, একক, দশক, শতক, হাজার, 9,099। ঠিক আছে, এবার বলতেছে 10,010। এই যে 10,000, তারপরে কি? 10, এই যে 10 লিখলাম। এখন একক, দশক, শতক, হাজার, অযুত টোটাল দেখো অযুত পর্যন্ত যাচ্ছে, কিন্তু অযুতের মাঝখানে এই যে তোমার এখানে যে হচ্ছে শতকের ঘরে কি কিছু আছে? নাই। যেহেতু নাই তাই আমরা এখানে কি দিব? একটি শূন্য দিয়ে দিব। তাহলে কি হচ্ছে? 10,010। পাশে বলছে 13,532। 13,532, তাহলে 13,000 দিলাম, 532। এই যে 32 লিখলাম। ঠিক আছে, 6 বলতেছে 26,000। 26,837। 837। এবার 7 নম্বরে বলতেছে দেখো পরীয় কথায় লিখি। তাহলে প্রথম যেটা আছে, ঠিক আছে, 1 নাম্বার, এটাকে হচ্ছে আমরা বলবো কি? 11,238। এটা আমরা কি বলবো? 11,238। তাহলে এটা যদি আমরা লিখে প্রকাশ করি, লিখে প্রকাশ করলে কি হবে দেখি। 11,000, 11,238। 8,30 এক গেল। 2 নাম্বার যদি আমরা লিখি বলছে কত? 17,805। 17,805। আচ্ছা, এবার 2 নাম্বার লিখলাম। তারপরে 3 নাম্বারে কি বলছে দেখো? 19,111। 19,111। ঠিক আছে, 19,111। তারপরে 4 নাম্বার যেটা, 4 নাম্বারে বলতেছে 13,359।
তাহলে আমরা লিখব কি 13,000 359। 13,359। 5 নাম্বারটা আমরা কি লিখব? 5 নাম্বারে দেওয়া আছে দেখো 15,153। 15,153। 6 নাম্বার কি হবে? 27,537। 27,000। তাহলে 27,537। ঠিক আছে? তো আমরা মোটামুটি যে 7টি ধাপ ছিল আমরা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে এখানে বক্সগুলো আছে যেখানে টিকিটের ফুটবল, ঠিক আছে, টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হয়েছিল, এগুলো আমরা গণনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।